জন্য কিন্তু জলটাকে কিন্তু খুবই দরকার। তো তার জন্য আমাদেরকে অনেক ভোরে ভোরে জল খেতে হয়, যেহেতু আমরা খুব একটা জল খাই না। আমি এখন কি করি যে একদিন হচ্ছে আমি অয়েল ম্যাসাজ করবো আজকে। এটা এক মিনিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো চলে এসেছি তোমাদের জন্য আরেকটা স্কিন কেয়ার রুটিন নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। ভাবলাম যে এইবার পুজোতে আমি একটা পুজোর সিরিজ তৈরি করি, সেটা হচ্ছে স্কিন কেয়ার, মেকআপ সবকিছু নিয়ে। তো আজকে সবার ফার্স্টে আমি বলে রাখি যে ফার্স্টে আমি যেটা করি, আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার ফেস রোগা করে নিই। তারপরে আমি যেটা করি সেটা কিন্তু আমি পুরো 1 গ্লাস ভরে জল খাই। আর যেটা হচ্ছে স্কিনটাকে হাইড্রেট করার জন্য কিন্তু জলটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমরা কিন্তু খুবই কম পরিমাণে খাই। তো এখন থেকে কিন্তু তোমাদের কিন্তু স্কিনকে গ্লো রাখার জন্য, হেলদি রাখার জন্য কিন্তু অনেকগুলো করে জল খেতে হবে। তো মোটামুটি 1 থেকে 1.5 লিটারের মতো জল খেলেই না। তবে আমরা যেটা করি সেটা আমি 1% করি না। মানে আমি যেটা করি, আমি 1 গ্লাস শুধু খাওয়ার সময় জল খাই, আর হয়তো সকালবেলা উঠে 1 গ্লাস, বা মানে এর থেকে খুব কমই জল খাওয়া হয়। মানে আগে তো আমি এটুকুও খেতাম না, আমি আগে শুধু যখন খাবার খেতাম তখনই জল খেতাম জাস্ট, আর কোনো সময় মানে জল খুব একটা আমার লাগতোই না, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন আমি আমার রুটিনটা একদমই চেঞ্জ করে ফেলেছি। গত কয়েক মাস ধরে আমি যেটা করছি সেটা হচ্ছে সকালবেলা উঠেই কিন্তু আমি আগে ভোরে ভোরে জল খাচ্ছি। মানে খুব তো জল খাওয়া যায় না, সকাল সকাল ঘুম থেকে উঠলে একটা বমি বমি পায়। তো যাই হোক, মোটামুটি আমি 1 গ্লাস মতন কিন্তু জল খাই, আর প্রত্যেক দিন সেটা করি। সকালবেলা উঠে 1 গ্লাস জল খাই, তারপরে বাদবাকি যা খাওয়ার খেয়ে নিই। তারপরে আমি আবার নর্মালি যেরকম জল খাই সেরকম খাই। কিন্তু সকালবেলা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কিন্তু 1 গ্লাস করে তোমাদেরকে জল খেতে হবে। আর আজকে আমি তোমাদেরকে কিন্তু আমার সপ্তাহে যে আমি রুটিনটা ফলো করি তার মধ্যে আজকে যে জলটা, মানে নর্মালি প্রত্যেকদিন তোমরা জলই খেতে পারো, কিন্তু মাঝে মাঝে কিন্তু জলের বদলে তোমরা আরেকটা জিনিস খেতে পারো, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। অবশ্যই মাথায় রাখতে লাগবে যে তোমরা যত যাই কিছু করো না কেন, স্কিনে যত কিছুই লাগাও না কেন, জল কিন্তু তোমাদেরকে মাস্ট খেতেই হবে। ভালো মতন খাওয়া দাওয়া তো অবশ্যই খেতে হবে, হেলদি ফুড তো খেতেই হবে। নর্মালি তোমরা যেরকম খাওয়া দাওয়া করো, এমন না যে খুব আহামরি কিছু খাওয়া দাওয়া, সেরকম না। তেলটাকে একটু কম খাওয়ার চেষ্টা করবে, তাহলেই হলো। বেশিরভাগ ক্ষেত্রে এখন যা সমস্যা, বেশিরভাগ লোকই কিন্তু তেল মশলা একটু কমই খায়। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ভরে ভরে তেল মশলা, মানে ঝালের তো কোনো চিন্তাই করা যায় না। মানে কি বলবো, ঝাল নিয়ে তো আর কথাই বললাম না, এত পরিমাণে ঝাল আমাদের বাড়িতে হয়। ভাবলাম তোমাদের সাথে কন্টিনিউ কিছু ভিডিও পোস্ট করবো, যেটা আমার স্কিন কেয়ারের উপরে থাকবে, বাদবাকি জিনিসও থাকবে, সবকিছুই থাকবে। তো ফার্স্টে আমি স্কিনটাকে যাতে হেলদি রাখা যায় সেটাই বিয়ে করবো, কারণ সামনে যেহেতু পুজো, কম বেশি কিন্তু সবাই কিছু না কিছু স্কিনের জন্য করে। আর আমি কিন্তু রেগুলার করে থাকি, মানে প্রত্যেক দিন, মাঝে মাঝে বাদ যায়। আর তার পরিণাম মাত্র 4 দিন 5 দিন আমি স্কিনে কিচ্ছু করিনি, শুধু জল দিয়ে ফেস ওয়াশ করেছিলাম, আর কিচ্ছু করিনি বলে আমাকে একদম পুজোর আগে বোনাস, যাই হোক অনেক আগেই বোনাস দিয়ে দিয়েছে। তো সেটাও আমি ঠিক করে নিতেই পারবো। তো ফার্স্টে আমি বলি, ফার্স্টে আমি আমার স্কিন কেয়ার রুটিন দেখাবো। তো তার জন্য আমি যেটা করবো, সবার ফার্স্টে আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবো। সেটা হচ্ছে এই ফেস ওয়াশটা দিয়ে, যেটা হচ্ছে রয়েছে সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ। আর এটা কিন্তু অল স্কিন টাইপ, এটার প্রাইস রয়েছে 399, আর এমএল হচ্ছে 150 ml। তো চলো ফার্স্টে এটা দিয়ে আমার ফুল ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিই। তো এখানটায় কিন্তু এটা কিন্তু জেল বেসে রয়েছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু একদম জেল বেস, আর খুবই অল্প পরিমাণ কিন্তু এটা লাগে, জাস্ট এইটুকু। আমি এটা হচ্ছে আমার স্কিনে দিয়ে দিচ্ছি, দেখো একদম জেল। তো এটা দিয়ে কিন্তু আমার ফুল ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু মুখটা একটু হালকা ভিজিয়ে নেবে, জাস্ট ভিজিয়ে নিয়ে এটাকে হালকা করে ম্যাসাজ করে নেবে। এভাবে ম্যাসাজ করে এটাকে আমি ফ্রেশ করে নিচ্ছি। মানে ম্যাসাজ করা হয়ে গেছে, আমি একটু ধুয়ে আসছি, যেহেতু আমি ঘরে আছি, দেখতেই পাচ্ছ। তো বাইরে থেকে আমি একটু ধুয়ে ব্রাশ ট্রাশ করে তারপরে আসছি। তো আমি স্কিনটাকে ধুয়ে চলে এসেছি। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার স্কিনটা একটু ড্রাই হয়ে গেলে এটা আমি ময়েশ্চারাইজার, সিরাম যা যা আছে সেটা লাগাবো। এরপরে ব্যবহার করছি আমি এসেন্স, এখানটায় নিয়ে নিচ্ছি 1-2 ড্রপ দিয়ে কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ভালো করে আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি ম্যাসাজ করবো যতক্ষণ না পর্যন্ত স্কিনে অ্যাবজর্ব না হয়ে যায়। খুব আলতো হাতে কিন্তু করে ম্যাসাজ করে নিচ্ছি। একটু হালকা ভেজা ভেজা স্কিনেই লাগাবে, তাহলে কি হয়, যে কোনো ময়েশ্চারাইজারই বলো আর সিরামই বলো, সেটা কিন্তু
স্কিনের সাথে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি ওর জন্য হালকা একটু কিন্তু মুখে জল জল রেখেছি, মানে খুব একটা ভালো করে ড্রাই করিনি, জাস্ট একটু ওয়েট রেখেছি। এরপর আমি অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। তো দেখো একটা জিনিস লাগানোর পরে স্কিনটা কত গ্লো করছে। যাই হোক, এরপর আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আমি ইউজ করছি ময়শ্চারাইজার। তো এখানটায় আমি সেম কোম্পানির কিন্তু ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি। এটাও আমি খুব অল্প পরিমাণে লাগাবো। আর এই ময়শ্চারাইজারটাও কিন্তু দেখতে অনেকটা এই যে এরকম টাইপের হবে। তো এটাও আমি একটু ভালো করে 2-3 মিনিট ওয়েট করার পর তারপরে ময়শ্চারাইজারটা লাগিয়ে দিলাম। দেখো আর বাকিটুকু হাতে। যাই হোক, এরপর তার আগে শুধু তো মুখে কিছু করলেই হবে না, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জল। যেহেতু জল আমরা নর্মালি সকালবেলা ঘুম থেকে উঠে খাই, আমি বাসি মুখে খাই না, আমি একটু ব্রাশ করার পরে জল খাই। 1 গ্লাস হোক 2 গ্লাস হোক জল খাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর যখন ড্রাই সিজন আসে তখন তো আরো বেশি দরকার। তো সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি তো ডিটক্স টাইপের এই জলটা খাই। সাথে এটা আমাদের কি কি দেওয়া আছে না আছে সেটা বলেছি। লেবু, চিয়া সিড, আদা। যেহেতু আমার দারচিনিটার গন্ধ পছন্দ না বা দারচিনিটা আমার ভালো লাগে না, দারচিনিটা দিই না। দারচিনি চাইলে দারচিনিও দিতে পারো, পুদিনা পাতা চাইলে পুদিনা পাতাও দিতে পারো। আমার কাছে যেহেতু পুদিনা পাতা নেই তো আমি পুদিনা পাতা দিইনি। আর সাথে একটু মধু দিয়ে জাস্ট এটাকে ওভারনাইট রেখে দেবে। তারপর তো এটা খাই আর বাদ বাকি ভিডিও করি। মধু চাইলে মধু দিতেও পারো, মধু না চাইলে নাও দিতে পারো। আমি হালকা একটু মধু দিয়েছি। যাই হোক, এরপরে আমি অ্যাপ্লাই করবো সানস্ক্রিন। আর সবসময় সানস্ক্রিনে তোমরা যেটা অনেকে সানস্ক্রিন কিনতে একটু ভুল করো যে কোনো একটা সানস্ক্রিন নিয়ে নাও বাস হয়ে যায়, কিন্তু সবসময় মনে রাখবে যে সানস্ক্রিন আমাদের এদিককার ওয়েদারে 15 আওয়ার। আর 50 সাথে অবশ্যই যাতে PA লেখাটা থাকে, PA ডবল প্লাস ট্রিপল প্লাস যতগুলো প্লাস থাক কোনো সমস্যা নেই, কিন্তু PA লেখাটা যাতে থাকে। 15 আওয়ার SPF 15 নেওয়ার চেষ্টা করবো। তো আমার কাছে এখন আপাতত 30টা, আমি যেহেতু আগে ভুল করেছিলাম 30টা নিয়েছিলাম, তো সেই 30টাই আপাতত অ্যাপ্লাই করি, কারণ আমার এটা এখনো শেষ হয়নি, আরো কিছুটা বাকি আছে। তো যাই হোক, সেটা যখন আর মোটামুটি তোমরা যেভাবে নেবে যেটা করো কোয়ান্টিটিটা কিন্তু একটু বেশি লাগে। সেটা হচ্ছে মোটামুটি 1 টিস্পুন, ছোট স্পুনের কিন্তু 1 টিস্পুন লাগে। যেহেতু আমার কাছে এখন তো এইভাবে নেই, মোটামুটি যদি ক্রিম ফর্মে থাকে যাই হোক, তো তাহলে তোমরা এই কোয়ান্টিটি নেবে। আর যদি জেল বেঁচে থাকে তাহলে আরো 2 লাইন এখানে বাড়িয়ে দেবে। আর এটা যেহেতু ক্রিমে, তো আমি এটা এইভাবেই নিচ্ছি। এইভাবেই নিয়ে কিন্তু পুরো আমার স্কিনে, আর যখনই অ্যাপ্লাই করবে তখন তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, হালকা এভাবে লাগাবে, অ্যাপ্লাই করবে, এভাবে অ্যাপ্লাই করবে, দেন আবার এটাকে লাগাবে, লাগিয়ে আবার এভাবে অ্যাপ্লাই করবে জাস্ট, ঠিক আছে। আর যখন এটা অ্যাপ্লাই করা হয়ে যাবে তারপরে যখন তোমরা এটাকে দেখবে আস্তে আস্তে কিন্তু স্কিনে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। স্কিন কিন্তু অটোমেটিক অ্যাবজর্ব হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা সানস্ক্রিন ইউজ করবে। তো এরপর আমি চলে যাচ্ছি, আমার স্কিন কেয়ার করা শেষ। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার হেয়ার, চুলটা একটু যত্ন নিতে হবে, চুলটার খুবই অবস্থা খারাপ, তো চুলটাও করবো। তো এটা আমি সব দিন করি না, মানে চুলটা আমি সব দিন করি না, চুলটা আমি মাঝে মাঝে করি। এটা আমি প্রত্যেক দিন করি না, এটা আমি জাস্ট সপ্তাহে 3 দিন 4 দিন করি। তো আজকে আমি যেহেতু শ্যাম্পু করবো, তো তার জন্য আজকে আমি একটু হেয়ার ম্যাসাজ করবো। তো এখানটা আমি একটা নর্মাল যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল, আর তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমি একটা রোজমেরি ওয়াটার নিয়ে নিচ্ছি। এটা আমার কিন্তু পুরো বোতল শেষ, আর একটুখানি সামান্য একটুখানি আছে। এই যে সামনে আমার যে টাকের অবস্থা, এটাতেই আমি কিন্তু এই জায়গাটাতেই, মানে মেনলি আমি সামনের পাশে লাগাই, সারা চুলে লাগানোর দরকার নেই। আমার সামনেটার পরিস্থিতি খুব খারাপ, অনেক চুল উঠে যাচ্ছে। আর দেখো অনেক কিন্তু বেবি হেয়ার হয়েছে, এই যে এটা ইউজ করার পর আমি এখানে প্রচুর বেবি হেয়ার, মানে আমার এখানে অনেক 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 বেবি হেয়ার। দেখো এগুলো জাস্ট বড় হচ্ছে, ছোট ছোটও আছে অনেক।
মোটামুটি 1 বোতল যখন তোমরা ইউজ করবে তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে যে চুলে কতটা আর কি ডিফারেন্স হলো না হলো। কেননা আমি যেহেতু একটা বোতল কমপ্লিট করেছি তারপরে কিন্তু আমার মতো অনেকটাই হেয়ার ফল কমে গেছে বা হেয়ার গ্রোথ হয়েছে। এটা হচ্ছে শুধু আমার কথাতে না, তোমরা যখন রিভিউ করবে জিনিসটা কেনার আগে, তো তখন তোমরা কিন্তু রিভিউ দেখতে পারবা যে সবারই কিন্তু রিভিউ মোটামুটি বেশ পজিটিভ রিভিউ, মানে খুব কমই রয়েছে যে যেখানে নেগেটিভ রিভিউ রয়েছে। দেখো 10টার মধ্যে একটা তো হবেই কারো না কারো, সেটা এক একজনের স্কিনের উপরে ডিপেন্ড করে। আমার স্কিনে যেটা শুট করবে সেটা সবার স্কিনে যে করবে এরকম ব্যাপার নেই যে অয়েলি স্কিন আমার অয়েলি স্কিন আর তোমাদের অয়েলি স্কিন তার জন্য আমার যেটা শুট করেছে তোমাদেরও শুট করবে সেরকমও কিন্তু হয় না। তোমারও যা মানে স্কিন অয়েলি স্কিন হোক ড্রাই স্কিন হোক, কিন্তু তুমি যাকে ফলো করছো তার যেরকম স্কিন হোক, যদি অয়েলি হয় অয়েলি বা ড্রাই হলে ড্রাই, সেটাকে যদি ফলো করো অনেক সময় কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু কাজ করে না। তো তার জন্য বলে রাখি যে সবসময় ইউজ করার আগে চিন্তা ভাবনা করেই করবে, কারণ এইটা ভেবে কিন্তু কোনো সময় ইউজ করতে চাও না যে তার যেটা হয়েছে তোমারও সেটাই হবে। তো তারপরেও হবে না যে সেটাও না, কিন্তু মাঝে এরকম সমস্যা হতে পারে যে সবার স্কিনে তো সবকিছু যায় না, তো তার জন্যই বলে রাখলাম। তো আমি যেটা ইউজ করছি সেটাই যে তোমার যাবে সেরকম কোনো ব্যাপার নেই। হঠাৎ এটাতে কিন্তু সেটা মানে ঊর্ধ্বে গিয়ে কিছু হয় এরকম কোনো চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই। তো যাই হোক, আমার কিন্তু সব মোটামুটি প্রায় হয়ে গেল। অদ্ভুত কেমন যেন টাকুর টাকুর মনে হচ্ছে নিজেকে। তো এই ছিল আমার নর্মালি স্কিন কেয়ার রুটিন, যেটা আমি মোটামুটি প্রত্যেক দিন করি। তার মধ্যে কিছু কিছু জিনিস যেরকম আজকে যেটা বললাম চুল, সেটা যেরকম আমার প্রত্যেক দিন হয় না, জাস্ট ওটা হচ্ছে সপ্তাহে একবার কি দুবার হয়। আর যেটা এই স্প্রেটা রয়েছে, এই স্প্রেটা আমি কন্টিনিউ ইউজ করি। সেটা হচ্ছে যেদিন আমি শ্যাম্পু করি সেদিনকে আমি সকালবেলা ইউজ করি, আর আমার স্নান করতে করতে মোটামুটি বিকাল সন্ধ্যা এরকম হয়ে যায়। শ্যাম্পু করলে আমি রাত্রের দিকে শ্যাম্পু করি, আমার বেশি মনে হয় রাত্রের দিকে শ্যাম্পু করাটা বেশি ভালো মনে হয় দিনের বেলা থেকে। তো ওর জন্য সারাদিন আমার মাথায় থাকে, তো সমস্যা হয় না। আর না হলে আমি প্রত্যেক দিন সকালবেলায় যেদিন যেদিন মনে হয় যে আমি পরের দিন হচ্ছে চুল ভেজাবো, বা যেদিন মনে হয় যে আমি চুল ভেজাবো না সেদিন আমি ইউজ করি না, যেদিন মনে হয় আমি চুল ভেজাবো সেদিন কিন্তু আমি প্রত্যেকদিন রাত্রেবেলা, মানে আগের দিন রাত্রেবেলা আমি এটাকে ইউজ করি। আর পরের দিন কিন্তু আমি এটাকে জল দিয়ে ধুয়ে দিই, মানে যেরকম স্নান করতে গিয়ে চুল ভেজাই তো সেরকমই ভেজে। তো সব দিন তো চুল ভেজানো হয় না, যেহেতু বড় চুল, এখন চুল অবশ্য যাই হোক ছোট, আর যেহেতু বড় আগে চুল ছিল এর জন্য সেরকম করে প্রত্যেকদিন কখনোই ভেজানো হয় না। বড় চুলে স্বাভাবিক ব্যাপার, কোনো সময় সেরকম করে কিন্তু ভেজানো হয় না চুল। তো যারা যারা কন্টিনিউ ভেজাও বা চিন্তা ভাবনা করো তারা কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলা ইউজ করতে পারো। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এরপরের দিনটা তোমাদের সাথে কোনো মাস্ক বা অন্য কোনো নিয়ে আসবো। তো চলো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।